বাংলাদেশের একজন শিশু বক্তা বলা হয়, যদিও শিশু নয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী গতকালকে জামিনে মুক্ত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, তরুণ একজন আলোচক, বয়স কম, কিন্তু কথাগুলোর ভিতরে কেমন ঝাল ছিল। এত সুন্দর বক্তব্য দেন, দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, এই যে ঝড় তুফান, এই যে 2.5 বছর জেলখানার ভিতরে থাকার পরেও মুক্ত করার ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলেন কে? রফিকুল। এই দিক খেয়াল করেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমাদের প্রিয় ভাই, তরুণ আলোচক, 2.5 বছর জেলখানায় থাকার পরে বের হয়েছেন। চেহারাটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন কণ্ঠ ছিল, চেহারাটা দেখে মনে হয় বিদ্রোহী কবি নজরুল। আল্লাহু আকবার বলেন। বিদ্রোহী কবি নজরুলের মতো কি সুন্দর এই দিক দিয়া, কথা কয় না কে? চুলগুলো কি সুন্দর এরকম হয়েছে, মুখটা একটু মোটা হয়েছে, চেহারাটা এত সুন্দর হয়েছে, মাথার ভিতরে টুপি দিয়েছেন। আমি যখন ছবিটা দেখলাম মনে হয় এটা নতুন একটা, কথা বলেন না কেন? মানে জেলখানায় থেকে আল্লাহ তাআলা সম্মান, মর্যাদা, চেহারা সব দিক দিয়ে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন। আগে রফিকুল ইসলাম মাদানীর চাইতে এই যে 2.5 বছর পরে যে তরুণ বের হয়ে আসলো, সেটা সম্পূর্ণ আলাদা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, হাজারো নির্যাতন জুলুম দিয়েও আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠ চলবে ততদিন, নিঃশ্বাস থাকবে যতদিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় ভাই ময়দানে ফিরে এসেছেন। আমরা চাই আলেমদের এই মুক্তির ধারা অব্যাহত থাকুক। কথা বলেন ঠিক কিনা? আরো যত কারাবন্দী আলেম আছে, সবাই যেন একে একে তারা কোরআনের ময়দানে আবারও ফিরে আসেন। তাদের কণ্ঠ দিয়া আমরা কোরআন শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তার কলিজার টুকরা 2টা মেয়ে চাতক পাখির মতো বাবার অপেক্ষায় তাকিয়ে আছে। আমরা চাই আমাদের এই প্রিয় ভাই আবারও তার আপন নিরে ফিরে আসুক, আবারও কোরআনের ময়দানে কথা বলুক। বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার রাজপাড়া থানার অন্তর্গত আলীগঞ্জ মধ্যপাড়া নতুন নূর জামি মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় নেতা মাননীয় এমপি মহোদয় জনাব মোহাম্মদ আইনউদ্দিন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন বক্তা হযরত মাওলানা কারি ওসমান গনি যুক্তিবাদী সাহেব। প্রিয় ভাইয়ের জবানকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল, উপস্থিত রয়েছেন হাফেজ কারি মাওলানা জাকির হোসেন সাহেব, মঞ্চ উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলিকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। রাজশাহীর মানুষ অনেক চালাক। চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে ভালো লাগে। কইতে কলিকাতা বুঝে নাই, কথা বুঝেন নাই? ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলে চালাক যদি হয় বুঝবে না, বুঝবে না। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। যা বলা লাগবে ইশারায়। রাগ করতেছেন নাকি আপনারা? তারপরে টেনশন নাই, যুবকেরা মন খারাপ করার কোনো কারণ নাই। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে। কথা কয় না কেন? দাঁড়ানো যুবকদেরকে বারবার ইশারা দেই, বসো বাবা বসো। আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসো এ বাবা, এ বসো। যুবকেরা বসো, তোমাদের জন্য আলোচনা আছে। মন খারাপ করা লাগবে না, ইতিমের মতো চায়ে থাকা লাগবে না। বসো, তোমাদের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বসো, আল্লাহ কবুল করেন। সরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ আকে জানো না লাগে হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। বাংলাদেশের একজন শিশু বক্তা বলা হয়, যদিও শিশু নয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী গতকালকে জামিনে মুক্ত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, তরুণ একজন আলোচক, বয়স কম, কিন্তু কথাগুলোর ভিতরে কেমন ঝাল ছিল। এত সুন্দর বক্তব্য দেন, দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, এই যে ঝড় তুফান, এই যে 2.5 বছর জেলখানার ভিতরে থাকার পরেও মুক্ত করার ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলেন কে? রফিকুল। এই দিক খেয়াল করেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমাদের প্রিয় ভাই, তরুণ আলোচক, 2.5 বছর জেলখানায় থাকার পরে বের হয়েছেন। চেহারাটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন কণ্ঠ ছিল, চেহারাটা দেখে মনে হয় বিদ্রোহী কবি নজরুল। আল্লাহু আকবার বলেন। বিদ্রোহী কবি নজরুলের মতো কি সুন্দর এই দিক দিয়া। কথা কয় না কে? চুলগুলো কি সুন্দর এরকম হয়েছে, মুখটা একটু মোটা হয়েছে, চেহারাটা এত সুন্দর হয়েছে, মাথার ভিতরে টুপি দিয়েছেন। আমি যখন ছবিটা দেখলাম মনে হয় এটা নতুন একটা। কথা বলেন না কেন? মানে জেলখানায় থেকে আল্লাহ তাআলা সম্মান, মর্যাদা, চেহারা সব দিক দিয়ে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন। আগে রফিকুল ইসলাম মাদানীর চাইতে এই যে 2.5 বছর পরে যে তরুণ বের হয়ে আসলো, সেটা সম্পূর্ণ আলাদা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, হাজারো নির্যাতন জুলুম দিয়েও আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠ চলবে ততদিন, নিঃশ্বাস থাকবে যতদিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় ভাই ময়দানে ফিরে এসেছেন। আমরা চাই আলেমদের এই মুক্তির ধারা অব্যাহত থাকুক। কথা বলেন ঠিক কিনা? আরো যত কারাবন্দী আলেম আছে সবাই যেন একে একে তারা কোরআনের ময়দানে আবারও ফিরে আসেন। তাদের কণ্ঠ দিয়া আমরা কোরআন শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা তার কলিজার টুকরা দুইটা মেয়ে চাতক পাখির মতো বাবার অপেক্ষায় তাকিয়ে আছে। আমরা চাই আমাদের এই প্রিয় ভাই আবারও তার আপন নিরে ফিরে আসুক, আবারও কোরআনের ময়দানে কথা বলুক। বলুন আল্লাহু আকবার। মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেখলে সালাম দেয়। আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি এদিক সেদিক বেকা টেকা করে ঘোরে, বুঝেন নাই? ব্রেকটা হালকা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে রাস্তার উপরে দাঁড়ায় পেশাব করে, সেন্টা টান দিয়া বসেও না। আবার দেখবেন কোনো পানিও নেয় না, টিস্যু নেয় না, কথা কয় না কে। কিছুক্ষণ পরে দেখবেন জায়গা মতো ভিজে গেছে, আতরের সেন বার হয়ে আসতেছে, কথা কন না কে। এরকম অসভ্য নোংরা চরিত্রের যুবক আছে না নাই? কুকুরও পেশাব করে পানি নেয় না, মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান পেশাব করে পানি নেয় না, এরকম আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? রাগ কইরেন না, রাগ কইরেন না। পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে পানিও নেয় না, মাটিও নেয় না, টিস্যু ব্যবহার করে না, এরকম মুসলমান আছে না নাই? আপনাদের এলাকায় নাই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাগ করতেছেন মনে হয় না? বাজান গো আমার, এক হুজুর ওয়াজ করছে, বাবা পেশাব করে হয় পানি নিবা, টিস্যু নিবা, না হলে মাটি নিবা। রাত 2টার দিকে মাহফিল শেষ হয়ে গেছে, লোকটা পেশাব করতেছে আর চিন্তা করে পকেটে টিস্যু নাই, মাটিও তো কাছে নাই, পানিরও ব্যবস্থা নাই। হুজুর বলছে কিছু না হলে রাস্তার বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে। অন্ধকার রাত্রির ভিতরে রাস্তার বালু জড়ায় জায়গা মতো যখন দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো হুজুরক দেখতে পারি না। আসলে কি দোষ হুজুরের নাকি ওর আমলের? কথা কন না কে? লাইট মেরে দেখার দরকার আছে না? রাগ করেন না, মন খারাপ করেন না। যারা সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দিকে আলোচনা করতে গেলে লম্বা হবে, লম্বা সময় আমার হাতে নাই। আল্লাহ পাক থেকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ, নিজেরাও শিখবো তো ইনশাআল্লাহ। এরপরে পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। কথা বলে ঠিক কিনা? এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, বাজান গো আমার কি তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে যখন রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, সিজদা দিয়ে কি তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন না কেন? এর ভিতরে রব শব্দ আছে না নাই? কিছু কিছু মুরব্বি যা দেখবেন খালি সুবহান 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 সুবহান, না সুবহান কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? এ ভাই এ ওয়াদা ঠিক রাখেন। 12:30 বাজছে, 12:30 পর্যন্ত আগে শোনেন। যদি ভালো না লাগে খালি সিগন্যাল দেবেন, আমি দোয়া করে দেব। আমার একটু গোছায় যেতে দেয়, কথা বোঝেন না? বিষয় ভিত্তিক আলোচনা করা লাগবে, তাহলে আলোচনাটা শুনে তৃপ্তি পাবে। লাফালাফি কইরেন না, অনেক কিছু বলার ইচ্ছা আছে। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বোঝেন না? খালি একটু অপেক্ষা করেন, শুরু তো করা লাগবে নাকি? উঠে লাফালে হবে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে যাওয়া লাগবে, বেশি লাফাইলে শেষ। হ্যাঁ, কথা কয় না, আস্তে আস্তে যাওয়া লাগবে। ধৈর্যের ফল মিষ্টি হয়, কথা কয় না? শুরু করবেন দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নেতা নিয়াহু চেনেন না? হ্যাঁ, জেরুজালেমের নেতা, ইসরায়েলদের নেতা, ওর বাড়ির চতুর্দিকে ইসরায়েলি ইহুদিরাই বাড়ি ঘেরাও করছে। ওরা বলতেছে এই নেতানিয়াহু যুদ্ধ থামা, যুদ্ধ থামা। এটি তো বক বক করে খালি টেলিভিশনে বিবৃতি দিস, আর আমাদের যুবক যুবক সন্তানদের ধরে নিয়ে যায় যুদ্ধ করতেছিস, কথা কয় না কেন?
মানে ইসরায়েলি ইহুদিরাও প্রতিবাদ করতেছে যে আমরা যুদ্ধ চাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে নেতার বাড়ি যেভাবে ঘেরাও করতেছে, আল্লাহ চাইলে ওরাই একদিন লাগে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওরাই লাগবে, সেই দিন আসতেছে। কথা কয় না কেন? নেতানিয়াহু বানরের মতো চেহারা দেখে তো মনে হয় না এটা মানুষের বাচ্চা। কথা কন ঠিক কিনা? হাজার হাজার ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপরে হামলা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। মসজিদ রক্ষা পাচ্ছে না, গির্জা রক্ষা পাচ্ছে না, অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে যাচ্ছে, তার উপরে পর্যন্ত হামলা করে। এরা মানুষ না, এরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? মুসলমান হিসাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? না, দোয়া ভালোবাসা আছে না? নয়। মুসলমানের রক্তাক্ত লাশ দেখলে ছোট্ট সন্তান ফুটান্ত গোলাপের মতো তারা শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে, ওদের বোমার আঘাতে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়েছে। এই দৃশ্যগুলো দেখলে হৃদয় মানে না, হৃদয়টা ভেঙে যায়, আমরা ব্যথিত হয়ে যাই। মনে তো চায় যদি সুযোগ থাকতো এদেশের লক্ষ লক্ষ যুবক রেডি হয়ে আছে, যদি বর্ডার সীমান্তবর্তী এলাকা খুলে দেওয়া হয় আর ফিলিস্তিনি পর্যন্ত মুসলমানদের সাহায্য করার জন্য যদি যুদ্ধ করার সুযোগ দেওয়া হয়, এদেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে মসজিদুল আকসা রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা যদি হাত তুলে রাখা হয়। হিজবুল্লাহ চেনেন না? হিজবুল্লাহ, ইরানের যারা হিজবুল্লাহ, এরা বলতেছে এই ফিলিস্তিনের ইহুদি যারা ইসরায়েলি ইহুদি আছে এদেরকে আমরা ধ্বংস না করা পর্যন্ত শান্ত হব না। আল্লাহু আকবার বলেন। লেবাননের সীমান্তবর্তী এলাকায় এরা হামলা করেছে, হিজবুল্লাহ ছেড়ে দেওয়ার বান্দা না, ওরা হামলা করতেছে। হিজবুল্লাহর নেতা বলেছেন মাকড়সার জালের মতো এই ইসরায়েলি ইহুদিদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হামাস মুসলমানেরা নিজ ভূমি রক্ষা করার জন্য, নিজেদের দেশে টিকে থাকার জন্য লড়াই করতেছে। পৃথিবীর বড় বড় মুররেলা বলে এরা নাকি জঙ্গি। কথা কয় না? পৃথিবীর বড় বড় লিডাররা কি বলে, নেতারা কি বলে, এরা নাকি জঙ্গি। এই বলেন তো আমাদের দেশে রোহিঙ্গার মুসলমানেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, ওরা এই দেশে আছে, আমরা এই দেশের মালিক না ওরা? কথা কয় না কেন? এখন কয়েক বছর পরে ওরাই যদি আমাদের উপরে হামলা করে বলে বাঙালি জাতি যারা আছে সবাই চলে যাও, কি করবেন? ছেড়ে দিয়ে চলে যাবেন? তাহলে নিজ ভূমি রক্ষা করার জন্য, নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, নিজের ছেলে মেয়ে পরিবারের জানমাল সবকিছুর হেফাজতের জন্য ওদের মোকাবেলা করবেন না? তাহলে কি আপনি জঙ্গি হয়ে যাবেন? ওই হামাস মুসলমানেরা হলো নিজের ফিলিস্তিনের ভূমিকে রক্ষা করার জন্য, নিজ ভূখণ্ড রক্ষা করার জন্য লড়াই করতেছে। ওই ইসরায়েলি ইহুদিদের পাল্টা আক্রমণের জবাব দিতেছে। এটা মুসলমান হিসাবে আমরা বলি এরা জঙ্গি নয়। জঙ্গি যদি হয়, এই ইসরায়েলি ইহুদিরা হলো ফিলিস্তিনের দখলদার, এরা উড়ে এসে জুড়ে বসেছে। এই দেশের মালিক ফিলিস্তিনের মুসলমানেরা, ইসরায়েলি ইহুদিরা এই দেশের মালিক নয়। ওরা ৭৫ বছর ধরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর শেষ আছে না নাই? এর শেষ আছে না নাই? নির্যাতন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ ফিলিস্তিন নিরীহ মুসলমানদেরকে বিজয় দান করেন। জোরে বলেন আমিন। ইসরায়েলি ইহুদি জালেমদেরকে আল্লাহ জমিন থেকে ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে। কি কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন বাজান গো আমার। তাহলে সিজদায় কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্ট করে বলতে হবে। কিন্তু কিছু কিছু বাবাজি রাজ খালি যাবেন আছে আছে, স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিন্তু কি আছে আছে। সিজদা থেকে যখন উঠি সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত পেতে দোয়া করি কি বলি? রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকালে পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন তো কে? এ বাজান গো, আমার পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস। তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব। ও আলীগঞ্জের মুসলমানেরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনি আমি যেদিন মারা যাব বাজান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়ির দরজায় রেডি হয়ে যাবে। চতুর্দিকে আত্মীয় স্বজন দিয়ে ভরে যাবে বাজান গো আমার। আপনাকে আমাকে ওই 2 তলা 4 তলা বিল্ডিং বাড়ি থেকে নামাইয়া, আহারে 10 লক্ষ টাকার টাইলস দিয়া কি সুন্দর বাথরুমটা সাজাইছেন। আহারে বলেন তো বাজান, জীবনের শেষ গোসল কি ওই বাথরুমের ভিতরে হবে? ওই গোসলখানার ভিতরে হবে? আপনাকে আমাকে 2 তলা 4 তলা 5 তলা থেকে নামাইয়া, মশারি টাঙাইয়া, একটা চকির উপরে শোয়া দেবে বাজার। দেখে রঙের পোশাকগুলো খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করায় গোসল করায়া দেবে। আপনার আমার গোসল করানোর দৃশ্য দেখে মেয়েটা কেঁদে বলবে মা, আমার বাবা কেন কোনো কথা বলে না? আমার বাবা নিথর ভাবে কেমনে শুয়ে আছে? আমার বাবা কেন নড়ে না চড়ে না? অন্য মানুষ কেন বাবাকে গোসল করায়া দেয়? ছোট্ট ছেলেটা না বুঝে কাঁদে, ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে। মা তাদেরকে কি বলে সান্ত্বনা দেবে? সান্ত্বনার ভাষা মায়ের জানা নাই। আপনাকে আমাকে গোসল করায়া দিয়া, সাদা কাপনের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা, 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া ওই কবরস্থানে নিয়ে যাবে বাজান গো আমার। ওই কবরে 3 জন ব্যক্তি নামবে। আপনার আমার লাশটা যখন কবরে শায়িত করে একে একে উঠে আসবে, ওই কবর থেকে দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা করে একটু কবরে আলো প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি বিছায়া দেবে বাজার, ওই কবর দিয়ে ঝুরঝুর করে মাটি আপনার আমার কাপনের কাপড়ের উপরে পড়বে। আপনার আমার কিন্তু একটু পরিষ্কার করার শক্তি থাকবে না। ওই কবরে ডানে মাটি মাবে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে শায়িত করে একে একে সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেছেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী থেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বাজান গো আমার, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসমান থেকে এসে বলে নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? বিশ্ব নবী ডেকে বলে হ্যাঁ শুনতে পেয়েছে। জিবরাইল ডেকে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে
জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইলো। এ বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একটা পাথর ছেড়ে দিলে যদি নিচে পড়তে 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। শুধু কি তাই বাজান গো আমার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। বাজান গো আমার, অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, বিশাল এক হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে, মাথার উপরে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? ওই কবর বড় কঠিন জায়গা বাজান, সেই কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি না? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন কবর জায়গা ভালো নয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান কবর থেকে কান্না করতেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা কবর থেকে কান্না করতেন। ওই কবরে যাওয়ার আগে নবীর কাছে 3টা জিনিস চাইলেন বাজান। বলতে গেলে লম্বা সময় হবে, মা বোনদের আলোচনা করা যদি সময় হয় সেই সময় আমি বলবো। নবীজির কাছে আম্মা জান খাদিজা 3টা জিনিস কি চেয়েছিলেন, আপনারা কি শুনবেন? কথা কয় না কেন? শুনবেন বাজান, শুনবেন? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজার, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, যারা খাঁটি মুত্তাকি মুমিন ঈমানদার খাঁটি মুসলমান, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার রব। যারা ঈমানদার মুত্তাকি, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, যারা নেক আমল করেছে, যারা সুন্দর আমল করে কবরে চলে গেছে, আহসানু আমালা, উত্তম আমল নিয়ে যারা কবরে চলে গেছে, তাদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, ওই খাঁটি মুত্তাকি ঈমানদার ওই মানুষটা বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। কিন্তু যারা রবের গোলামি করে নাই, দুনিয়াতে আল্লাহকে মানে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছে, গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানাইছে, ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে উত্তর দিতে পারবে, উত্তর দিতে পারবে তারা ভালো আমল নিয়ে কবরে যাবে যারা। কথা কয় না, কথা কয় না।
রাগ করতেছেন? যার আমল ভালো তার আখিরাত সুন্দর, যার আমল ভালো তার কবর সুন্দর, যার আমল ভালো তার তো টেনশনই নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা ভেজাল আমল করে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না, রবের বিধান মোতাবেক চলবে না, ভালো করে বোঝেন, এদিক খেয়াল করে কথাগুলো শুনেন। যারা পরীক্ষার জন্য পড়াশোনা করে, প্রস্তুতি গ্রহণ করে, তারাই তো লিখতে পারবে খাতায়, কথা কয় না কেন? কিন্তু যারা প্রস্তুতি নেয় না, এরা লিখতে পারবে? কথা বলো তো। যারা মসজিদমুখী নয়, যারা আল্লাহমুখী নয়, যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, দুনিয়ার রং তামাশায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, পার্থিব লোভ লালসায়, সম্পদের মোহে পড়ে যারা আল্লাহ বিমুখ হয়েছিল, তারা উত্তর দিতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে ভালো করে বোঝেন, কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? তাহলে সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক চলে কবরে যাইতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা সবাই মসজিদমুখী হব তো ইনশাআল্লাহ। শুধু মসজিদ সুন্দর বানাবো না, আমাদের ঈমানটাও তাকওয়া দিয়ে সুন্দর বানাবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে পারবে তারা রবের গোলামি করে কবরে যাবে যারা। আর উত্তর দিতে পারবে না তারা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দুনিয়ার রং তামাশায় মেতেছিল, তারা উত্তর দিতে পারবে? তাহলে ভালো করে বোঝেন, কবর এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? যারা রবকে চিনে বুঝে আমল করে কবরে যাবে, তারা রবের প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সেই রবের বিধান মোতাবেক এই জমিনে চলার দরকার আছে না নাই? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাহিদা পূরণ করে দেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এত সুন্দর করে এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন কে? এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই চোখ দুটো যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর আকৃতি দিয়ে কে সৃষ্টি করেছেন? কে কে কে? এই চোখ দুটোর যদি আল্লাহ কপালে দিতেন, আর ফুটবল খেলবের যা যদি হিট নিতেন মাথা দিয়ে, চোখ থাকতো না, ডিম পুষ হয়ে যেত। কথা বলে না কেন? নাকটা যদি এই জায়গায় না দিয়ে আল্লাহ পিঠের মাঝখানে দিত, খাবারের প্লেট নিয়ে পিছনে যাওয়া লাগতো। এটা ইমিগ্রেশন, কথা কন নাকি আপনারা? পেছনে যা নাকমামুকে বলা লাগতো, নাকমামু খাবারটা টেস্ট করে দেখো তো ঠিক আছে না নাই। কথা কয় না, কথা কয় না। এই যে হাতের ভিতরে আল্লাহ এরকম কাটা কাটা 5টা আঙ্গুল না দিয়ে, এরকম সুন্দর চামচ না দিয়া, যদি হাতটা বাঁশের মতো সোজা করে দিল, খাবার পাইতেন? এইভাবে তুলে এইভাবে খাওয়া লাগতো। কথা বলেন ঠিক কে না? তাহলে এত সুন্দর ডিজাইন, এই যে মোড়ে মোড়ে ভাঁজ কে তৈরি করে দিছে? এমন একটা আঙ্গুল পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় নাকি? কথা কয়। তাহলে এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না না? কি কি দেয়নি আল্লাহ? কি দেয়নি আপনাকে? চোখ দুটো বন্ধ করলে এদিকে খেয়াল করেন, এই মোবাইলটা কোন কোম্পানি লেখা আছে না নাই? জোরে বল, লেখা আছে না নাই? চোখটা বন্ধ করে তাকায় দেখেন, আপনার 5 আঙ্গুলের ভিতরে আল্লাহ লেখা আছে। আল্লাহু আকবার বলেন। একটু খালি তাকায় দেখেন, তাকায় দেখেন, তাকায় দেখেন, আপনি আমি কোন কোম্পানির সিল আল্লাহ মেরেই দিছে। আল্লাহু আকবার বলবেন না? সেটা অন্তরে চোখ দিয়ে অনুধাবন করা লাগবে, তর্কে বিতর্কে গেলে হবে না। কথাকে বোঝা গেল? সেই চোখ থাকা লাগবে, সেই বোঝার মতো মন মানসিকতা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, আমার রাগ করবেন না, মন খারাপ করবেন না। তাহলে এত সুন্দর চেহারা বানাইলেন কে? এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আরে এত সুন্দর জিহ্বা দিয়েছেন কে? এত সুন্দর ঠোঁট দিয়েছেন কে? সে আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? যদি বলেন আল্লাহ আমি ভাত খাবো না, আল্লাহ ফল ফুটের ব্যবস্থা করে দিয়েছে কিনা? ফল আছে না নাই? আপেল খাও, খাবো না। কমলা খাও, খাবো না। বেদানা খাও, খাবো না। কথা কয় না কে? আম খাও, খাবো না। কাঁঠাল খাও, খাবো না। হাজার হাজার রকমের ফল আছে না নাই? কথা বলেন না কেন? টিউবওয়েলের পানি আল্লাহ খাবো না কয়, তাহলে গাছের উপর তাকায় দেখ, ডাবের ভিতর কি সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছেন কি? মানুষের হাতে স্পর্শ আছে। কথা বলেন না কেন?
গরুর গোশত খাবো না, খাসি খাবো না, ভেড়া খাবো না, 32 প্রকারের গোশত হালাল করে দিয়েছেন কে? আহারে শত শত প্রকারের মাছ হালাল করে দিয়েছেন কে? যে আল্লাহ পাক এত ভালোবেসে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ দেখে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন একটু ক্ষমতা দেয়, আল্লাহ যদি একটু পাওয়ার দেয়, কিছু কিছু মানুষ নিজেকে রব বলে দাবি করে। কথা কয় না, কথা কয় না। এই পৃথিবীর জমিনে একজন জালেম এসেছিল, নাম হলো কাবুস। জোরে বলেন কি নাম? নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। কথা বলে ঠিক কি না? বলে আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 2-1 মিনিট 2-4 মিনিট আমাকে একটু সময় দেন, ঘটনাটা বলি আর জায়গা মতো ধাক্কা মেরে ফাইনাল খেলাটা খেলি। কথা কয় না? বলবো বলবো বলবো, রাগ করবেন না তো, একটু অপেক্ষা করেন। এদিক খেয়াল করেন। এর নাম ছিল, বাল্যকালের নাম ছিল কাবুস। বলেন কি নাম? কাবুস। একে বলখেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল বাল্যকালে একটা ভবঘুরে যুবক। জোরে বলেন কি ছিল? ভবঘুরে যুবক মানে বোঝেন না? এলাকায় কোনো কাজ করবো নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করে ছেলেবেলা আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা রে এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা কিছু কয় না, অত বোঝার দরকার নাই, টাকা দেই নইলে তোর মাথা ফাটাবো। এরকম নেশাখোর সন্তান আছে না নাই? রাজশাহীতে নাই, এক পিছু নাই। না এলাকার মানুষ ভালো, এগুলো চিনেই না। এই যে লাল লাল ইয়াবা ট্যাবলেট আছে না নাই? আরে আমি দেখলাম প্রশাসনের ভাইয়েরা ধরছে, ওই লোকটার ইয়াবা ট্যাবলেট কি করছে জানেন? এরকম টেপ দিয়ে পেছায় পেছায় খাইছে, টেপ দিয়ে পেছায় পেছায় খাইছে। এরপরে কি করে জানেন? ওইটা যে টয়লেটে বের হয়। কথা কয় না কেন? টয়লেটে কি হয়? বের হয়। এরপরে টেপগুলো কি করে? খোলে, খুলে এরপরে ওর ভিতর থেকে ট্যাবলেট বের করে, সেই জিনিস আপনারে খাওয়ায়। আরে একই জিনিস কয়বার খাওয়া, সেইটা আমার টাকা দিয়ে কিনে খাই যাবো করে। কত নিকৃষ্ট ভাবে এই জিনিসটা আসে। কথা কন না আপনারা? এই মিথ্যা কথা বলতেছি না, হলে ভিডিও সার্চ দিয়ে দেখো। রাগ করতেছেন তোমরা না? তাহলে এগুলো খাওয়া যাবে? মনে রাখবা, একটা নেশাখোর মানুষ, মাদক সেবনকারী ব্যক্তি প্রিয় স্বামী হতে পারবে না, প্রিয় বাবা হতে পারবে না। এলাকার মানুষ তাকে ভালো চোখে দেখে না। মানুষ বলে নেশাখোর, টোকায় টোকায়। কথা কয় না কেন? নেশাখোর আছে, মনে রাখবেন। এই যুবক, ওই ফেন্সিডিল ইয়াবা গাঁজা মদ না খাইয়া ওই টাকাটা জমাইয়া স্ত্রীর জন্য মাসে একটা করে 3 পিস দেশ, 12 মাসে 12টা বাসর রাখতে হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। লিল্লাহে তাকবীর। আজে বাজে জায়গা টাকা নষ্ট করার দরকার নাই। ওই টাকা জমাইয়া বউরে একটু 3 পিস কিনে দিও, শাড়ি কিনে দিও, বাচ্চাদের কাপড় কিনে দিও। কথা কয় না? পারবে তো ইনশাআল্লাহ। যুবক, নিশাদ্রব্য পান করা যাবে? এগুলো খাওয়া জায়েজ না হারাম? বল, এগুলো খাইলে কি সম্মান বাড়ে না কমে? কিছু কিছু ছেলে মদ খায় মাতলামি করে, মুখ দিয়ে যে গন্ধ বের হয়, টয়লেটের গন্ধ ফেল আছে না নাই? এক বিড়ির গন্ধ সহ্য করা যায় না। কয়েকদিন আগে একজন এসে মুসাফা, হুজুর আমি আপনার সেই বক্তা। আমি তাই নাকি? বলে হাতটা খালি ডলে ডলে মুসাফা করতেছে। কথা কি বলছেন? হাত ছাড়বে। পরে নাক চুলকাতে যায়, দেখি আরে সেই বিড়ির গন্ধ। পরে চিন্তা করলাম, এই হাত যদি আর একজন ধরে, ও বলবে হুজুরও খাও রে। মনে না, মনে করবে হুজুরও খায়। এরকম আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এ ছিল ভবঘুরে যুবক। এলাকার ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর বোঝেন? মহিলাদের 3 পিস চুরি করে, গরুকে যে গাবলা দিয়ে বালতি দিয়ে পানি খাওয়ায় এগুলো চুরি করে। একেবারে ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর মানে বাড়ির ঝাঁটাও চুরি করে। এগুলো হলো ছেঁচড়া চোর। এরকম একটা ছেঁচড়া চোর ছিল এই কাবুস নামের ফেরাউন। এলাকায় যখন কর্তা হইল না, ভালো হইল না, তখন বাল্যকালের বন্ধু হামান কিনে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবা। এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। বাজান গো আমার, বিজ্ঞপ্তি শুনে জানতে পারছে সংবাদ। এইবার লাইন ধরে মানুষ ইন্টারভিউ দিতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে যখন
যখন সবাই চলে যায়, এইবার যখন ওই কাবুজ নামে ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা আপনার সাথে ভালো মানুষ এই দুনিয়াতে আর নাই, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি যদি দয়া করে চাকরিটা দেন সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, সারাটা জীবন আমি আপনার জন্য দোয়া করব। বাদশা ডেকে বলে ঠিক আছে, আপাতত ইন্টারভিউ বন্ধ, এই ছেলেটাকে আমি গোরস্থানে দারোয়ানের চাকরি দিলাম। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। আর গোরস্থানের চাকরিটা এই কাবুজ নামের ফেরাউনকে এইবার দিয়ে দিল। এবার চাকরি পাওয়ার পর চিন্তা করলো বাদশা প্রতি মাসে আমারে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে তো চলবে না, আমার বাড়তি ইনকাম করা দরকার। এইবার গোরস্থানের ভিতরে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, তোমরা যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে গোরস্থানে লাশ দাফন করতে যাব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই গোরস্থানের ছেলেটাই পাক। এই চিন্তা ভাবনা করে জনগণ একটা করে দিরহাম ফিরাউনের পকেটে ঘুষ দেওয়া শুরু করলো। এই এক টাকাও কি কথা কয় না, বাংলাদেশে কিন্তু এগুলো নাই। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ খোর জুয়া খোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা ঠিক আছে না নয়? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন, কথা কন। এমন কোন অফিস আদালত নাই যেখানে ঘুষ নাই, অথচ লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত। কথা কন। রাগ করতেছেন মনে হয়? এরকম সমাজে আছে না নাই? বাজান গো আমার বলতে গেলে লম্বা হবে, লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা একটা করে দিরহাম মানুষ ঘুষ দিতে লাগলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই সামানা আল্লাহ একটা ভাইরাস দিল, মহামারী দিল, ওইটার নাম হলো ডায়রিয়া কলেরা। কিনা ডায়রিয়া কলেরা। আমাদের দেশেও যেরকম 21 সালে 20 সালে একটা ভাইরাস এসেছিল, নাম হলো করোনা। ধরো না সুয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই। মায়ের করোনা হয়েছে, ছেলে জঙ্গলে ফেলায় আসছে। বাবা করোনা রোগে আক্রান্ত, হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা বোঝা লাগছে। কথা কন না কেন? এরকম আছে না না? কিসের মায়া করেন, কিসের মোহাব্বত করেন? আপনি মনে করেন আপনি পরিবারের সব ভুয়া ভুয়া, আপনি মরে গেলে সব সব আপনি মনে করেন আপনি মরে গেলে আপনার পরিবারের লোকজন মনে হয় চলতেই পারবে না। কি মনে করেন আপনি মরে গেলে আগের চাইতে আরো ভালো গতিতে চলবে? আপনি ছাড়া আপনার মিল ফ্যাক্টরি চলবে না? অবশ্যই আপনি মরে গেলেও চলবে। কথা বলে ঠিক কি না? রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। করোনা এসে বুঝা দিয়েছে কেউ কারো আপন না। স্ত্রীর করোনা হয়েছে, স্বামী কাছে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, বউ কাছে যায় নাই। স্বামী এক রুমে থাকে, বউ আর এক রুমে থাকে। আর 3 বেলা খাবার কিভাবে দিয়েছে জানেন? আমার এলাকার কথা শোনেন শোনেন। লম্বা একটা বাঁশ, শুনছেন? লম্বা একটা বাঁশ, খাবারের প্লেট সাজাইয়া ওই বাঁশটার এরকম মাঝখানে একটু ছিদ্র করছে, এরকম যেন আটকে যায়। ভালো করে বোঝেন। ওইরকম ছিদ্র দিয়া প্লেটটা ওই জায়গায় ধরিয়া স্বামীর রুমের দরজা একটু ফাঁক কইরা এরকম ঠেলা দিয়া সামনে খাবার দিছে। কথা কানে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে খাবার দিছে। এইবার স্বামী যখন করোনা থেকে সুস্থ হয়েছে, ডেকে বলে স্বামী গো, আমি তোমার শেফালি কত না যত্ন করছি। ও দুলালের বাবা, আমি তোমারে কত ভালোবাসি, তোমার জন্য কত দোয়া করছি তাহাজ্জুদ পড়ে। স্বামী তখন বলে কত ভালোবাসছিস আমার বোঝা শেষ, করোনা যখন হয়েছে পাঁচ দিয়ে খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এজন্য করোনা রোগে আছে। করোনার
এই মহামারী ভাইরাস এসে বুঝে দিয়েছে কেউ কারো আপন। ভাইয়ের করোনা হয়েছে বোন দেখতে যায়নি, বোনের করোনা হয়েছে ভাই যায়নি। এরকম ঘটনা ঘটছে কিনা? মরে গেছে, দাফন করার কেউ নাই। আমার মতো 2 টাকার হুজুর মসজিদে আজান দেয়, গরিব মানুষ, এরা ভয় করেনি। এরা যা লাশটা ধুইয়া গোসল করে দাফন করছে, একটা লোক এই রোগে আক্রান্ত হয়ে মরেনি। বেশি ভয় করে যারা এসি রুমে 3 মাসের খাবার নিয়ে উঠছে, আজরাইল কই ভালোই আছে, কথা কয় না কেন? আজরাইল কই খুব ভালো আছে, এসি রুমে বাপরে বা 3 মাসের খাবার নিয়ে উঠছে, এই বাজারও তো যাবি না। ধান্দা কি? ওই জায়গায় বসে ল্যাপটপে অফিস আদালতের হিসাব নিকেশ নিতেছে। আল্লাহ কই এত মিল ফ্যাক্টরি মালিক, এ আজরাইলে দেখ দেখ করোনা রোগের থেকে বাঁচার জন্য মসজিদত যাবি না, মুসাফা করবি না, 3 ফিট দূরত্বে দূরত্বে নামাজ, কত নিয়ম নীতি করছে। সব করোনা খালি মসজিদে, কথা কয় না? সব করোনা জানাজার নামাজে, সব করোনা মাদ্রাসায়। যারা একা একা আছে বিল্ডিং এ ধর, কথা কয় না কেন? ওই কোটিপতিরাই মারা গেছে, ওই এমপি মন্ত্রীরা মারা গেছে, কথা কয়। আর যারা আমি হুজুর, আমরা জুমা পড়াইছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, লোক হাজার হাজার লোকের সাথে মুসাফা করেছি, এরকম মাহফিল করেছি, কই কিছু তো হয় না। তার মানে মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, এর আগে কেউ যাবে, কথা কয় না? এর আগে কেউ যাবে? বাজান গো আমার, চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। যখন সময় আসবে নেপালের মতো ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দেবে। এজন্য বেশি বাইরো না বাবা, বেশি বাইরো না। যে কয়দিন হায়াত আছে আমল করে জিন্দেগি করার চেষ্টা করো, আল্লাহর গোলামি করো। কথা বলেন ঠিক কি না? কথা মনে হয় ভুলে গেছেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তখন একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়। আর গোরস্থানের ফিরাউনের পকেটে টাকা ওঠে, টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। একদিন বাদশার দরবারে চলে এসেছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা জমে গেছে। এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা গরিব মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান একটু টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে দরকার, কথা কয় না? ঠিক আছে বাবা যাও, তুমি টাকাগুলো নিয়ে আসো। আমি রাজ্যের ভিতরে ঢোল পেটায় খবর পৌঁছায় দিলাম। এইবার হাজার হাজার মানুষকে ঘোষণা করা হলো, যাদের খাজনা বাকি আছে, যারা গরিব মানুষ, বাদশার দরবারে চলে আসো। গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করবে, গরিব দুঃখীকে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ আইছে, বাজানো গো আমার, ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে দিল। আমাদের গাইবান্ধা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিতেছে আর মানুষের বাহাবা ফিরি, বাহাবা ফিরি। এইবার এই জনগণ ডেকে বলতেছে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমাদের এলাকায় কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা বোঝেন তো, মাটির রাস্তা, ওই রাস্তার মধ্যে একজন 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন আইসা বলে, বাবা তুমি ইট পাড়তেছো, ব্যাপারটা কি? তুমি তো এলাকার নেতা হও নাই, ইট পাড়ে দিতেছো, ব্যাপারটা কি? ছেলেটা ডেকে বলতেছে, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি হইলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হইলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মেরে আমার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণকে বোকা বানাইয়া একবার যদি জনগণ সিল মেরে নেতা বানায় দিতে পারে, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কারে মার্কা তরমুজ মার্কা আছে, আপনাদের এলাকায় নাই না? রাগ করতেছেন আপনারা? ওই 1.5 টাকার 3 টাকার চা খায় কি স্লোগান? এদেশের মুসলমান এই খেয়াল করেন, দোষ নেতাদের দুইয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের, কথা কন। আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমার এক নানি নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস কেন? কয় 1 রাতে 4200 টাকা কামায়।
আমরা কিভাবে কয় যত মার্কার লোক ঢুকছে না না নানি ভোট আছে বলে আছে 500 টাকা দিয়ে গেছে আমি আপত্তি করি নাই কেউ 1000 কেউ 200 এরকম দিতে দিতে যত মার্কার লোকেরা আসছে ভাই কোন মার্কার নেতাকে আমি অখুশি করি না আমি বুড়ি মানুষ 2 দিন পর কবরে যাব কার মনে দুঃখ দেব সকালবেলা কোনে দেখি 4200 টাকা তো দোয়া করিস নানা প্রতি বছর যেন একবারে করে ভোট হয় তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে হাত পাইতে ঘুষ খায় কথা কোন এমন জনগণ দিয়া কোরআনের সমাজ কায়েম করা কঠিন কালেও সম্ভব নয় কথা বলে ঠিক কি না এইজন্য গাছের গোড়া ঠিক মাথা ঠিক আগে জনগণ 1 নাম্বার নেতাও হবে 1 নাম্বার জনগণ যদি হয় 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার কারণ নেতা একটা নির্বাচন করতে গিয়ে 5-6 কোটি টাকা খরচ হয় এই টাকা কোথা থেকে আসবে ওই রাস্তার বরাদ্দ হবে 5 কোটি টাকা কোন মতে 2 কোটি টাকা দিয়ে রাস্তা ঠিক করবে বাকি 3 কোটি টাকা পকেটে ঢুকাবে ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যাবে কথা কোন ঠিক কি না এরকম আছে না নাই ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাঁশ মাঝে মাঝে দেখি বাঁশ দিয়ে ঢালাই চলতেছে আরে রড লাগে না আছে না নাই রাগ করতেছেন মনে হয় ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে যায় কথা কয় না বোঝেন আমি কি নাম ধরে ধরে বলবো ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ কোথায় যায় রুকুত যা বোঝো হ্যাঁ ব্রিজ এরকম থাকার কথা না এরকম হয়ে গেছে তার মানে কই গেছে রুকুত গেছে ঠিক আছে লিল্লাহে তাকবীর তবে বাংলাদেশের কথা বলতেছি না এগুলো সব ভারতে হয় এ দেশে এরকম নেতা নাই এই দেশের নেতারা সব আল্লাহর ওলি কথা কন সবাই তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ কেউ কাজা করে না যেই নেতা বলে আমি তাহাজ্জুদ পড়ি 70 রাকাত ওই নেতার হাতে বিড়ি খাইতেছে ওইটাও ছবি মনে হয় সালমান শাহর স্টাইল আছে না রাগ করতেছেন মনে হয় আপনাদের এলাকায় নাই বাজান গো আমার সামনের দিকে যাই লম্বা হবে লম্বা করব না এজন্য জনগণের আগে ভালো হওয়া লাগবে আপনি যদি সৎযোগ্য ভালো নেতা নির্বাচন করতে পারেন বাজান গো আমার তাহলে সমাজ আলোকিত হবে আমরা আজকে নিজেরা এদিক খেয়াল করে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া যদি কেউ তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে রংপুরের হাড়িভাঙ্গা দে লম্বা লম্বা আমরুপালি দে আল্লাহ ডেকে পাগল রে কোন গাছের নিচে দোয়া ধরেছি সেইটাকে চোখ খুলে দেখ তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে হবে না সুদ খাইয়া ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা আল্লাহর কাছে বললে হবে না আল্লাহ উমরের মতো নেতা পাঠাও আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো আগে জনগণ হওয়া লাগবে এই জন্য জনগণ 1 নাম্বার নেতা 2 নাম্বার নাকি নেতা 1 নাম্বার জনগণ 1 নাম্বার হলে নেতাও 1 নাম্বার হবে জনগণ ভালো নেতা ভালো এই জনগণই পারে এদেশের চিত্র পাল্টায় দিতে কথা বলে ঠিক কি না তাহলে বুকের যদি পাতা থাকে তালুকদার বংশের মতো কলিজা যদি লম্বা থাকে বাপের বেটা যদি হয়ে থাকেন বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকার চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছ থেকে খাবো না ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো দেখি এই নির্বাচনের সময় কোন নেতার কাছ থেকে খাবেন না তো ইনশাআল্লাহ টাকা পয়সা নেবেন না তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ নেতারা বেঁচে গেল মানে আমার ভোট আমি দেব সৎ যোগ্য ভালো ব্যক্তি দিকে দেব যাকে দিয়ে সমাজের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে ইসলামের কল্যাণ হবে যার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে না এমন আদর্শ নেতা নির্বাচিত করতে হবে কথা বলেন ঠিক কি না এ রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন ভালো করে বোঝেন সামনের দিকে যায় মন খারাপ করবেন না ওই নির্বাচনের পাতিলে যে চা রান্না হয় ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে পানি যায় ওই দুইটা রং সমান ওই চা খায়া ঈমান পরিবর্তন করা যাবে না এদেশের এমন মুসলমান আছে হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যায় 500 টাকার একটা নোটের কাছে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায় অতএব এমন মানুষ হন যাতে কোন নেতা আপনাকে টাকা দিয়ে না কিনতে পারে আপনার আদর্শ দেখে যেন নেতা আদর্শমান হয় পারবো ভালো মানুষ হতে পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা যদি নেতার কাছ থেকে 1 টাকাও না খাই নেতা যদি টাকা পয়সা খরচ করা ছাড়া নির্বাচিত হয় দেখবেন ওই নেতা সমাজের কল্যাণে কাজ করবে
উনি যখন ভোট চাইতে আসবে তখন বলবেন নেতা শোনেন আমাদের এই রাস্তার সমস্যা, আমরা সবাই আপনার ভোট দেবো, এই রাস্তাটা করে দেবেন, আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে একটু করে দেবেন, আর এই গ্রামের পানি নামার কোনো ড্রেন নাই, একটা ড্রেনের ব্যবস্থা করে দেবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, নেতা যদি ভালো হয় আর আপনাদের সমর্থন পাইয়ে নির্বাচিত হয়, ওই নেতা বলবে ওই গ্রামের মানুষগুলো এতই ভালো, আমার কাছ থেকে একটা বিড়ি খায় নাই, পান খায় নাই, সিগারেট খায় নাই, 10টা টাকাও নেয় নাই, নিঃস্বার্থভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ওরা যে 3টা দাবি করেছে, আমার জীবনের প্রথম কাজ আগে ওই 3টা চাওয়া পূরণ করা। এজন্য নিজে আগে ভালো হন। 1 নাম্বার ঠিক শূন্য দিবেন, কাজে লাগবে, কথা কয় না। আর খালি জিরো জিরো বসাবেন, কোনো কাজে আসবে না। এজন্য আমরা জিরো না, আমরা হিরো হব, আমাদের সাথে থেকে সবাইকে হিরো বানাবো, কথা কয় না। তাহলে জনগণই পারে একটা সবকিছুর পরিবর্তন করে দিতে, সেই পাওয়ার জনগণের হাতে আছে না নাই? ঠিক আছে, আল্লাহ আমাদের ভালো মানুষ হবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওদের ছলা কলায় ভোজা যাবে না, বোঝেন না? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লকমা পা যাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। বাপরে বাপ, ভোট থাকে যে কয়দিন, নেতা এসে গরিব মানুষের সাথে সেলফি তোলে, আপনার চেহারার দিকে তাকালে আমার বাবার কথা মনে হয়, কথা কয় না কে? এরকম আছে না নাই? রাস্তার ভিক্ষুক মহিলাকে দেখে 500 টাকা দেয়, আর ছেলেবেলে কয় সেলফি তোল, সেলফি তোল। কই কি অমায়িক নেতা, রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে জড়িয়ে ধরে 500 টাকা দিল। তো বুঝিচ্ছেন এটা পাবলিসিটি করতেছে, এটা জনগণ দেখাইতেছে, কিন্তু পাস করার পরে ওই গরিব মহিলা, কথা কন না কে, ওই নেতার কথা বলেন, নেতার কাছে যাইতে পারবে? বাপ 3 কিলো আগে দূরে, এই সব ছোট লোক কেন, দূর করে দাও, কথা কয় আছে আছে। সবাই জনগণের সেবক হয় না, ওইটা অভিনয় করে, এটা আমরা বুঝি। চলেন সামনের দিকে যাই, বেশি কথা বললে রাত অনেক গভীর হয়ে যাবে, কষ্ট পাচ্ছেন বাজান, বাস্তবতা একটু বলার দরকার আছে না নাই? তাহলে যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না, মানুষ বোঝে, যোগ্যতা বোঝে, আদর্শ মানুষ আমরা নির্বাচিত করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, সাধারণ জনগণ যায়, আর ওই বাদশার উপরে খুশি না, গোরস্থানের দারোয়ানের উপরে খুশি, দারোয়ানের উপর খুশি। বাজান গো আমার, ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, ওই চান্সে ফেরাউন নির্বাচনে দাঁড়ায় গেল। আগে তো জনগণের ভালোবাসা অর্জন করেছে, এইবার সমস্ত জনগণ এক চান্সে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। বাজান গো আমার, এইবার মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডাইকে বলে, শোনেন, এদেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তোর একটা দেশ চলতে চায় না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে, সিংহাসনটা খালি, আপনারাই বলেন, আপনারা যাকে সমর্থন দেবেন সেই হবে মিশরের বাদশা। সমস্ত জনগণ দেখে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আমরা অনেক আগে আপনাকে চিনে ফেলেছি, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন। এবার বাদশাহীর চেয়ারে বসার পর দেখে বলে, এই হামান এদিকে আয়, হামান রে তুই আজ থেকে আমার মন্ত্রী, আর আমি হব এই রাজ্যের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই হামান হয়ে গেল মন্ত্রী, ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়, লাফালাফি করে ওঠে, কথা কর না কে? ঘুম কার দেওয়া নিয়ামত? আরে গরিব রিকশা চালায়, ভ্যান চালায়, আলু ভর্তা দিয়ে ভাত খাইয়া বউরে বুকের সাথে জড়ায় নিয়ে ঘুমায়, কথা কর। রেল স্টেশনের দিকে তাকায় দেখেন, খাট নাই, বিছানা নাই, মাথার তলে ইট দিয়া এমন কায়দায় গরিব ঘুমায়, আছে না নাই? আর নাকের ডাক দেখা মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ গরিবকে 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়ার রুচি। আর বড় লোকের কাছ থেকে আল্লাহ 2টা কারে নিয়েছে, 4টা ট্যাবলেট খায় বড় লোক ঘুমায়, এরপরে রাতে 2টার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে, কেউ ঢুকছে না কি মারার জন্য, কথা কম। তার মানে কি জনগণের উপরে জুলুম করে বিল্ডিং বানাইছে, যখন তখন ইট খুলে নিয়ে যেতে পারে, এই ভয় ওর মনের ভিতরে আছে। আজকে গাজীপুরের দিকে তাকায় দেখেন, গার্মেন্টসের কর্মীরা, শ্রমিকেরা, আহারে 2টা টাকা মজুরির জন্য আন্দোলন করতেছে, বুক পেতে দিয়েছে, পুলিশ গুলি মারতেছে, লাঠি চার্জ করতেছে, কথা কর না কে?
আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন, কথা কন না কে? বাজারে যে আগুন লাগছে, বাজার সবকিছু দাম বেড়ে গেছে। আজকে গরিব বাজারে যায় নীরবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। গরিবের দুঃখ দেখার কেউ নাই, কথা কন। বর্তমানে বাংলাদেশের রাজপথ গরম, আবার বাজারে গেলে আর গরম, কথা কন। শান্তি কিন্তু এই সমাজে বর্তমানে নাই। আমরা এখন অশান্তির ভিতরে আছি। জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই। যখন তখন একটা নিরপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কথা কোন ঠিক কিনা? আজকে বাজারে যান, বাজারে গরিব মানুষ বাজারে ব্যাগ নিয়ে রাস্তাঘাটে কান্দে। গরিবকে দেখার মতো কেউ নাই। বাজারে লাগাম টানার মতো বাংলাদেশে কোনো নেতা নাই। অভিভাবক যদি ভালো না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়াটাই স্বাভাবিক, কথা কোন। বাড়ির অভিভাবক যদি দুর্বল হয়, ছেলে মেয়ে কি হয়? দুষ্ট হয়। সমাজের অভিভাবক যদি শক্ত না হয়, কালো বাজার সিন্ডিকেট, এদিকে খেয়াল করেন, কালো বাজার ব্যবসায়ী যারা আছে, এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন চালের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, আলুর দাম বাড়ায়, কথা কন, ডিমের দাম বাড়ায়। যদি বলা হয় না তা চালের দাম বাড়লো কেন, কয় থামো, আগে 15 টাকা কামাই করছো, 30 টাকা কামাই করছো, এখন কি করো? এখন দিন গেলে 1200 টাকা কামাই। চুপ করো, আয় বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, কথা কয়। রাগ করতেছেন মনে হয়? এরপরে যদি বলেন নেতা আলুর দাম বেড়ে গেল, বাপ দাদা 14 পুরুষ দেখেন নাই 70 টাকা আলু, চুপ, বোঝো না। আলু 70 টাকা হয়েছে, কি হয়েছে? তুমি আজকে দিন গেলে 700 টাকা ইনকাম করো, 1 কেজি আলু নিয়ে যাও, একটা আলু খাও, কথা কয়। পেঁয়াজ 130, আলু 70, দুটা 200 টাকা। বাংলাদেশে 200 টাকার নোট আছে না নাই? মাশাআল্লাহ, মিলে গেছে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আজকে জনগণের যে কি কষ্ট হচ্ছে, এই বাজার হাটে যায় মানুষের যে কি কষ্ট হচ্ছে, মধ্যবিত্ত এবং গরিব পরিবার, এদের আর্তনাদ, এদের আহাজারি, এদের কষ্ট, এদের কান্না দেখার দুনিয়া থেকে গরিবকে দেখার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এ কথা সরকার বাজারে আলুর দাম বলে দিল 36 টাকা করে নিবা। কি শুনতেছে ভাই? 36 টাকা কেউ দিচ্ছে? এক দোকানদার কথা শুনতেছে। যদি বলে এই সরকার রেট বেঁধে দিছে 36 টাকা, বেশি নাও কেন? তাহলে ওই জায়গায় যা, কয় ব্যাগ নিয়ে যা। সরকার কি আলু চাষ করছে? আমরা কষ্ট করে চাষ করছি, কত কষ্ট হয়েছে আমরা বুঝি। রেট বেঁধে দিল আর হয়? কয়টা কথা মানুষ সরকারের শোনে? বাপ রে বাপ, ওর চাপাবাজি দিয়া কে? এরকম অবস্থা আছে না নাই? তবে রাজশাহীতে অবশ্য কোন জিনিসের দাম বাড়েনি। রাজশাহীর বাজার ঠান্ডা আছে, বাড়ে গেছে। তাহলে একটু সাপোর্ট দেন। কথা মানে যেভাবে বলতেছেন মানে অবাস্তব কথা বলতেছে। অনেকে বলতেছে হুজুর পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, তা আপনার কি? আপনি ওয়াজ করেন। ও এগুলো ওয়াজ না, সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে না? হক কথা বলা লাগবে না? মানুষের দুঃখ কষ্ট আমার আওয়াজ দিয়ে বলা দরকার আছে না নাই? ভাইরা আমার, এই সমাজে শক্ত অভিভাবক লাগবে। কোরআন সুন্নাহর নিয়ম দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে সব দিক দিয়া আপনি শান্তিতে বসবাস করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। কি সমাজ কায়েম করা দরকার? আর কোন সমাজে আমরা আছি গো বাজান? আজকে কোথাও শান্তি নাই, সব দিকে অশান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গরিব মানুষ কান্না করে, বাজারের ব্যাগ ধরে খাদে। আজকে হাটে বাজারে যায় মানুষ কাঁদে, গরিবের কান্না দেখার কেউ নাই। কথা কর ঠিক কি না? সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে ফেরাউনের চোখে কি নাই? জোরে বলেন কি নাই? ঘুম নাই, ঘুম নাই। এইভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে যায়, নেতার চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবাল, এখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, পাওয়ার থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?
খালি গরম কাট করে ফুরাইছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। বলেন তো বাজান, যদি নবীরা বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে, তাহলে কি লাফালাফি করতো? আজকেও তাকায় দেখেন যারা খানকানে বসে আছে লাফালাফি করতেছে, রং তামাশা করে জিকির করতেছে, নারী পুরুষ একত্রে নিয়ে লম্বা লম্বা গান গাইতেছে। পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। বাংলাদেশে কিছু ভণ্ড পীর বের হয়েছে, ওদের নামাজ লাগে না, আছে না নাই? কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়ে যাবি। মোজদারি গাজা খায় লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হইছে। আর সুন্দর বনে বসলে বান্দর বনে কি অবস্থা? গাজা খায়, আছে না নাই? গাজা খায় বাপরে বাপ, গাজা খায়া মাজার গুলোতে এমন কায়দা ধোঁয়া ওরে, বাইরে থেকে পুলিশের লোক দেখে মনে করে যে ওরসের মনে হয় রান্না চলতেছে, আছে না নাই? এই সমাজে কত যে ভণ্ড বীর বাজা, ওই ভণ্ডদেরকে কেউ টার্গেট করে? ভণ্ডামি আছে না নাই? আছে না না? নারী পুরুষ একত্রে জিকির করে। আপনাদের এলাকা আছে? অবশ্যই এলাকায় পীর নাই, আমি নিশ্চিত ভাবে বলতে পারি। রাজশাহীর মানুষ ভালো। শোনেন, পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কি না? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌরগোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখনকার পীর না ডিজিটাল কি, খালি শয়তানি। কথা কন, আছে না নাই? খালি বেদাতি, শিরিকি, ভণ্ডামি, পাও এরকম আগায়া দেয়, মুরিদ এসে চুমা খাই, সেজদা দেয়, জোরে কন নাউজুবিল্লাহ। মহিলা মুরিদ দেখলে কয় মা। কথা কয় না? মহিলা চিন্তা করছে এত বড় পীর সাহেব যদি আমারে হাত বাড়ায় ডাকে, যদি পীর সাহেবের ডাকে সাড়া না দেই, ও জাহান্নামেও জায়গা হবে না। এখন পীর সাহেবের বুকের ভিতরে গেছে, পীর সাহেবের বুকের ভিতরে যাই এত মজা পাইছে, মহিলা আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা কর না কেন? আপনি কি দুর্বল? তা আপনার বউ পীর সাহেবের কাছে যায় মানে? আপনার বউকে বলবেন এ তোর পীর আমি পছন্দ হয় না, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর অধিকাংশ মাজার গুলোতে যে মহিলারা যায় এদের স্বামী নাই। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়া ঢাকা, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা সেখানে আমরা আছি। আজকে ভণ্ড পীরের কথা আর বলতে পারবো না, এই জায়গায় শেষ করে দিলাম। তাহলে মাজার নিয়ে, খানকা নিয়ে যারা বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কথা বলেন না কেন, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথাকে বোঝা গেল? হক কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কে না? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়া লাগে, সন্তানের কাছ থেকে বিদায় নেওয়া লাগে, আমরা ইমানদার মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও দ্বীনের পথে অবিচল অটল থাকবো। এই মাথা নাস্তিকদের কাছে নত হবে না, হবে না। আমরা দুনিয়ার কারো
পাঁচ আটা গোলামি করব না, আমরা বিরিয়ানি খাওয়া হুজুর না। কথা কোন ঠিক কি না? আমরা বিরিয়ানি খাওয়া হুজুর না, আমরা দুনিয়ার সুবিধা ভোগ করতে চাই না। কথা বলেন ঠিক কি না? আমরা পরীক্ষা দিয়ে দুনিয়ার সফর কয়দিনে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ, পাঁচ আটা গোলাম হওয়া যাবে না। গোলামি যদি করা লাগে আল্লাহর করব, চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। একটু সুযোগ সুবিধার জন্য আমরা আমাদের ঈমান বিক্রি করব না। আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে পারবো? ঠিক আছে, সামনের দিকে যে কষ্ট হচ্ছে না আমার ভাইয়েরা, ফিরাউনের চোখে কি নাই? ঘুম নাই। এইবার টেনশনে পড়ে গেল। আগামী 3 মাসের মধ্যে মুসার জন্মগ্রহণ হবে। এই কথা শোনার পর হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামান রে, আমার মাথায় টেনশন উঠে গেছে, কাজ করতেছে না। কি হয়েছে? কয় জানিস না, আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি আমার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। হামান রে, একটা উপায় বের কর। হামান বলে টেনশন নাই, মাইট ইজ রাইট। জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে মিশরের জমিনে তাই হবে। বলে কি বলতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা আসবে না, আপনার ক্ষমতাও কেড়ে নিতে পারবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, টাকো হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? ওই যে দেখলেন না, 12 বছর আগে ফরিদপুরে একজন চুরি করছে, 12 বছর পরে ওই চুরির টাকা আবার দোকানদারক ফেরত দিয়ে বলছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দার হক যদি নষ্ট করে দুনিয়ার জমিনে, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। আমি বিপদে পড়ে চুরি করেছিলাম, আজকে আমার বিপদ চলে গেছে, আমি টাকাটা ফেরত দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। দোকানদার বলে, আমি এই টাকার কথা ভুলেই গেছিলাম, ওরে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এরকম ভালো চোর আছে না নাই? চোরে বলেন আছে না নাই? ওই যে চুয়াডাঙ্গায় চুরি করতে গেল, মসজিদে যা চিঠি লিখছে, আমি চোর না, মায়ের চিকিৎসার টাকার জন্য বাধ্য হয়ে চুরি করছি। আজকে সমাজে বেকারত্ব বেড়ে গেছে, মানুষের রোজগার নাই, মানুষের কর্মস্থানের ব্যবস্থা আমরা করে দিতে ব্যর্থ, এজন্য চুরি ছিনতাই কমছে না বাড়ছে? কথা বলেন। রাগ কইরেন না, সামনের দিকে যায়। আপনি সমাজে কর্মস্থানের ব্যবস্থা করতে পারবেন, তখন কোরআনের সমাজ কায়েম করে প্রত্যেকটা যুবককে আমরা কাজে লাগায়া দেব। কথা কোন, কথা কোন। আজকে বিদেশিরা এসে কাজের সুযোগ পায়, দেশের ছেলেরা বেকার। এক কথা কয়, আজকে একজন মেট্রো রেলে চলতেছে আর বলতেছে, বিদেশ থেকে ছেলে পেলে আসে, রোজগার করে, 12 বছর থেকে এই জায়গায় কাজ করতেছে, আর আমার দেশের ছেলেরা বিদেশ চলে যায় কেন? আমার দেশের বেকার যুবকদেরকে কি একটু কাজ দেওয়া যায় না? কথা কোন, কথা কোন। আমরা বিদেশিদেরকে বেশি ভালোবাসি, এ দেশের ছেলেদেরকে আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি, দেশ বিদেশ থেকে ট্রেনিং দিয়া, প্রশিক্ষণ দেওয়া, এ দেশের সুস্থ সুন্দর যুবকদেরকে আমরা একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। পারি কিনা? পারি কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। সামনের দিকে যাই বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে কি করে? জবাই করে। বলেন তো মুসা মাত্র কয়জন? আরো জোরে বলেন। আর এরা জব করে হাজার হাজার। তার মানে জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে আপনারা জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে সুস্থ আছে, জীবিত আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
এলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? আরো জোরে বলেন পারবে? একটু লম্বা হবে বাজান, সংক্ষিপ্ত কথাগুলো বলে দিয়ে যায়। এইবার ভালো করে বোঝেন। ফেরাউন তার সেনাবাহিনীকে ডেকে বলে, কি ব্যাপার, এতগুলো ছেলে মারলা, আসলটা তো মারতে পারলা না, যাও যাও পুরো এলাকায় তল্লাশি চালাও, অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার পথের শত্রুটা দূর করো। এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো, এলাকায় একেবারে চিরুনি অভিযান শুরু করে দিল। কথাকে বোঝেন না? প্রত্যেকটা বাড়ি সার্চ করা শুরু করে দিল। আমার ভাইয়েরা, একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি অভিযান চালাইলো। বাজান গো আমার, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতো, আনাসে কানাসে সব জায়গায় খুঁজা বাড়ির জিনিসপত্র উল্টা পাল্টা করে ফেলা দিয়া ফেরাউনের সেনাবাহিনী যখন চলে যায়, মুসা নবীর বাবা ডেকে বলে, বিবি রে, ওই জালিমদের ভয়ে ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলি, মনে হয় আমার মুসা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, ওরা যদি ছেলেকে জবাই করতো বুকে লাশটা জড়ায় কাটতে পারতাম। আজকে ফিলিস্তিনিতে কত মানুষ ছেলের লাশ বুকে জড়ায় কান্না করে, কথা বলে কি না? এ মুসলমান, সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? কষ্ট দেওয়া যাবে না। গত বছরে পিতামাতার খেদমত নিয়ে একটু আলোচনা শুনেছি, আজকে আর ওইদিকে যাব না। তোমাদের উদ্দেশ্যে এতটুকু বলে যায়, পায়ে হাত অনুরোধ করে বলে যায়, যুবক, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহ করেছেন কোরআনে ঘোষণা, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এ যুবক, তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, আমরা একদিন বাবা হব, আজকে আমি আমার মা বাবার সাথে যেমন আচরণ করব, আমাদের সন্তানেরা ঠিক তেমনি ভাবে আমাদের সাথে আচরণ করবে। বিদায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। বিদায় পিতামাতা খুশি, আরশের মালিক খুশি, পিতামাতা বেজার, আসমানের মালিক বেজার। এজন্য মা বাবার মনে কষ্ট দেব না। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিতে কারা কারা রাজি, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ঘটনা সামনের দিকে নিয়ে যায়। বাজান গো আমার, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, গাইবে আওয়াজ দেয়, ইলহামের মাধ্যমে বলে, মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, জীবনে কোনোদিন এইভাবে মিস্ত্রি বলে কেউ চিৎকার মারে নাই, দেখি তো মিস্ত্রি কোথায়? এইবার ডাক দিয়ে বলে, ও মিস্ত্রি এদিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে, মিস্ত্রি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুকও বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসে, আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে বাবা, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এই সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া এইবার মিস্ত্রি
মিস্ত্রি এক পা দু পা করে শুধু দৌড়াইতে লাগে। পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? ও মিস্ত্রি বিপদের দিনে এত বড় উপকার করলা, কি ব্যাপার টাকা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার। এইবার পেছন থেকে ডেকে বলো, মিস্ত্রি লোহার পয়সা নিবা না, কাঠের পয়সা নিবা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, এই বিপদে এত বড় উপকার করলা, অন্তত তোমার নামটা বইলা যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আনবি বাজান গো আমার। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা কোন? স্ত্রীকে নিয়ে ঘোরা মাঝে মাঝে জায়েজ না হারাম? জোরে জোরে জায়েজ। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন পিকনিক করার জন্য। কথা কয় না পারবেন না? বউকে নিয়ে মাঝে মাঝে কক্সবাজার যাবেন, বোরকা পরায় পর্দা করাইয়া পিকনিক স্পট গুলোতে মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরবেন। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। কথা কয় না? রাগ করতেছেন? এই যে আপনাদের রাজশাহী চিড়িয়াখানা, আমি কিন্তু আসছিলাম অনেক বছর আগে একবার আমার বউকে নিয়ে। কথাকে বুঝতে পারছেন? আমাকে বলতেছে, হুজুর চলো তো একটু চিড়িয়াখানায় যাই। আমি বললাম, না যাওয়ার দরকার নাই, চিড়িয়াখানার খালি বাঘ ভাল্লুক নাই, অনেক কিছু থাকে। কয় অত কিছু বুঝি না, চলো। হুজুরের সাথে বিয়ে হয়ে কি জীবনের একটু আশা ভরসা পূরণ হবে না? বলে চলো ঠিক আছে। এইবার বাজান যখন আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকেছি, কিসের বাঘ ভাল্লুক দেখবেন, গাছের গোড়ায় গোড়ায় সরে বসে আছে আছে না নাই? আপনারা মনে চিড়িয়াখানায় যান? আমি মনে করেছিলাম বাদর খালি বাদাম খায়, ওঠি যায় দেখি দু পাওয়া আছে। আছে না নাই? মগার মগি সকার সকি এমন কায়দায় গাছের গোড়ায় গোড়ায় এমন ভাবে একজন আর একজন এক জড়ায়া ধরছে, মনে হয় এ বাঁধন যাবে না সিরি। কথা কয় না কে? জীবন চলে যাবে তাও ছাড়বি না। আমি তখন আমার বউকে বললাম, দেখ এইদিক দেখছো পার্কে যে আসতে যে চাইলে এদের অবস্থা দেখ। কয় হুজুর মানুষ তোমার চোখ কত খারাপ কে? আমরা আসছি পার্কে বাঘ ভাল্লুক দেখার জন্য, কে কি করলে সেটা তুমি দেখো। কথাকে বুঝতে পারছেন? তার মানে কোথাও যায় শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এই যে কক্সবাজার নিয়ে যে বউরে নিয়ে যাইতে কইলাম আপনারা, ভালো কথা। বউকে নিয়ে যাবেন বোরকা পরায় পর্দা করাইয়া সুন্দর কইরা পর্দার ভিতরে ওই সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও আমার সোনা বউ তাকায়া দেখ কত সুন্দর সমুদ্রের ঢেউ, এখানে আর কেউ নাই, তুমি আর আমি। কথা কয় না? এই যে সুন্দর করে দেখো, এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আল্লাহ বানাইছে, আপনি বউকে দেখাবেন কোনো সমস্যা নাই। কিন্তু সমুদ্রের সৈকতে যায় যদি হাফ প্যান্ট পরে বউকে নিয়ে গোসল করেন, ওইটা হারাম। কথা কয়? তাহলে আপনার জন্য সমস্যা। এই জন্য বউকে নিয়ে ঘুরতে সমস্যা নাই, তবে পর্দার ভিতরে না বাইরে। কথা কয় না কেন? হ্যাঁ, বাপরে বাপ, ছেলে পেলে পিকনিকে যায় মানে বিদেশি হয়ে যায়। ছেলে হাফ প্যান্ট পরে, নিউ হাফ প্যান্ট পরে, মনে হয় দুইজনে লন্ডন থেকে আসছে। দেশি ছেলে বিদেশি হওয়ার ভাব নেও তুমি না। আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, স্ত্রীকে সময় দেন, ভালোবাসেন। বউ ভালোবাসার জিনিস। কথা কি বোঝা গেল? মা বোনদেরকে সময় দেবেন। বেশি ভালোবাসেন না দেখে তো বউ পরকিয়া করে। দোস্ত আপনার কথা কন না কেন? হ্যাঁ, বউকে ভালোবাসবেন, সময় দেবেন। আল্লাহ এই জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আজকে পরকিয়ার অভিশাপে প্রত্যেকটা সংসারে অশান্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। এইবার সিন্ধুকটা আস্তে আস্তে ফেরাউনের ঘাটে চলে আসছে। ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর।
নবীদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন, কি সুন্দর ঝলমলে ফুটান্ত গোলাপের মতো সন্তান। আসিয়া তাকাইয়া অবাক হয়ে গেছে। আর ফিরাউন তখন ডেকে বলে, এটা তো ছেলে সন্তান, তরবারি আন জবাই করি। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেকে মারার আগে তোমার কাছে আমার একটা কথা আছে। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন সিন্দুকের কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরাউন কাঠটা নাইরা ছাইরা, সিন্দুকটা নাইরা ছাইরা ডেকে বলে, বিবি রে, এমন কাঠ তো আমি দূরের কথা, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখেন আই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। ফিরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে দেখে পছন্দ করেছে, বউয়ের আবদারও রক্ষা করার দরকার আছে না নাই? মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বউয়ের কাছে কিন্তু দুর্বল হয়, কথাকে বোঝা যায়? এবার আসিয়ার কথায় ফিরাউন রাজি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গো, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফিরাউন বলে, ঠিক আছে, রাজি হয়ে গেলাম। এইবার ডেকে বলে, স্বামী শুধু রাজি হইলে হবে না, এই নিষ্পাপ ছেলেটাকে তো দুধ পান করাইতে হবে। রাজ্যের ভিতরে ঘোষণা করে দেন, ফিরাউনের ছেলে সন্তানকে যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। ফিরাউন বলে, বাপ রে বাপ, বাচ্চা আসতে না আসতে খরচ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কর। এইবার হাজার হাজার মহিলা ঢোল পেটা খবর পৌঁছায় দেওয়া হলো, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাইতে পারবে বাদশা তাকে মাসে মাসে বেতন দেবে। হাজার হাজার মহিলা ঈশা লাইন দেয়, মুসা নবীকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মরিয়ম। কথা কয় না? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়ম। মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ, 2 জন লোক পাঠায়া দাও। এইবার 2 জন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে যখন মুখ লাগায়া দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এত মহিলা মুখ লাগাইছে, কারো স্তনে দুধ পান করে নাই, কোনটা মায়ের স্তনে এটা বোঝার শক্তি দিয়েছেন কে? বাজান গো আমার। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফ্রি, আপনার কোনো টেনশন নাই। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে থেকে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটাকে আমার একটু দেখায় নিয়ে যাবা। এই ছেলেটারে না দেখলে আমার ভালো লাগে না, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কর। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। বলেন আল্লাহু আকবার। এবার লম্বা হবে, লম্বা করব না, কাটসাট করে দিয়ে একটু বাজান। মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া ডেকে বলে, ও স্বামী ফিরাউন, ছেলেটা একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। কথা কয় না? মা বোনরা দেখবেন মাঝে মাঝে মেজাজ গরম হলে কি করে, একটু সামলাও, ধরো। বাপও যেমন হইছে একটা তেমন, পেঁপো ধরলে আর ছাড়ে না, আছে না? না রাগান্বিত হইয়া কি দেয় না, দেয় না? কথা কম। রাগ করছেন, বিরক্ত হচ্ছেন, দোয়া করে দিতেন। দোয়া করবো। মাঝে মাঝে এরকম বউ বিরক্ত হয় না, বলে একটু সামলাও, বাপও যেমন খারাপ, পেটর থেকে হইছে একটা। কথা কম। খারাপ হইলে সব তোর বাপের, আর ভালো হলে বলে জান বলা লাগবে না কার পেটে ছিল, আছে না? মানে ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব তোর বাপের, আছে না? না বাপ রে বাপ, এরকম মা বোন আছে কিন্তু রাগান্বিত হয়ে বলে, সামলাও সামলাও। একটা ক্যাসেট বাজা শুরু হলে আর থামে না, তার সিরে যায় তাও থামে না, এরকম বিরক্ত। এদিক খেয়াল করেন বাজান, ফিরাউন চলে গেল, এদিক আসিয়া চলে গেল ভিতরে, আর ফিরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া
ফুটফুটে চাঁদের মতো সুন্দর মুসা নবী কাফের হওয়ার পরে অন্তরে একটু মায়া লাগছে। কি লাগছে? মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী এমন এক 12 মণ ওজনের থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসছে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, কোন ঘটনা কি ঘটছে? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে আমি এমনি চিল্লেছি, যা তোরা সরে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমি কি তোদের ডাকছিলাম? যা সরে যাও। এইবার বাজান গো আমার, লোকজন যখন চলে গেল, আসিয়াকে ডাকতে বলে, আসিয়া এ আসিয়া আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি আসিয়া রে, এ মুসা ছাড়া কেউ নাই, এর থাপ্পনের ওজন বুঝা দেয় এ মুসা, তাড়াতাড়ি করে তরবারি আন, জবাই করি, পথের কাটা দূর করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। আল্লাহু আকবার। লম্বা ঘটনা লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? জায়গা মতো যাওয়া লাগবে, ফাইনাল খেলা খেলে বাড়ি যাব। লিল্লাহে তাকবীর। এ যুবক, হ্যাঁ সামনের দিকে যায়। বাজান গো আমার, মুসা নবীর বয়স হয়ে গেল কত? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখি কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া, মারামারি। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখা। কিছু কিছু পাতি নেতা আছে না, আমার চিনিস, আমি উমুক নেতার খালাতো বোন, আপন ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কন না কেন? খালি কোনো মতে একটা ছোটখাটো পদে ঝুলে আছে, তার গরম রে ভাই, মনে হয় দেশটা কিনে নিয়েছে। কথা কন, জাগতা ঘুমে সকালবেলা রে ফজরের নামাজের আগে তুই মাটির সাথে মিশে যাবি। মানুষ চিনি, আমাকে ছোট নেতা মনে হয়, মাল আছে রে, খালি টিপ দেবো। কথা কয় না কেন? এরকম ভাবনে আছে না? নয়, মনে রাখবেন, দুনিয়ার মাঠ বাড়ি দুনিয়াতে থাকবে, হাতি ঘোড়া গেল তল। শামসিকে বলে, কত নেতা, কত রাজা, কত বাদশা, কত আমির উমর মাটির নিচে শুয়ে আছে, ওর কবরে যায় যদি কুত্তেও পেশাব করে, তার শক্তি আছে? মাতবাড়ি করবেন, ভালো ব্যবহার করেন, মানুষের ভালোবাসা নিয়ে মারা যান। মানুষ যেন মরার পরে বলে না, একটা ভালো মানুষের বিদায় হয়েছে, ভালো নেতার বিদায় হয়েছে, আল্লাহ এই নেতাকে জান্নাত দেন। আর এখন চোখের সামনে 2-4 জন মারা যায়, মানুষ কয় আলহামদুলিল্লাহ, অবশেষে একটা শয়তান মারা গেল। এ কথা কন, মানুষ তাই ডাইরেক্ট বলে, অবশেষে বাংলাদেশ থেকে একটা শয়তান কমে গেল। তো শয়তান হবার চান না মানুষ হবার চান? আল্লাহ ভালো জানে। যাতে আপনার মৃত্যুর পরে মানুষ দোয়া করে, আল্লাহ এমন নেতা বাংলাদেশের মানুষ আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ যেন আপনার মৃত্যুর পর চোখের পানি ছেড়ে দিয়া আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে। যদি মানুষের দোয়া নিয়ে মারা যেতে পারেন, কপাল ভালো। আর আপনি মারা গেলে যদি মানুষ খুশি হয়, তাহলে বুঝবেন লক্ষণ খুবই খারাপ। চলেন, এদেশে ইন্না লিল্লাহ করলেও সমস্যা, ইন্না লিল্লাহ করলেও সমস্যা না, আর মরলে যে কি পড়বে আল্লাহ ভালো জানে। ওরাই জানুক, আমরা আর ওইদিকে না যাই। চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, ইন্না লিল্লাহ পড়ার কারণে চাকরি গেল, পদ গেল, জীবনটাই চলে গেল। কিন্তু মুসলমানেরা আমাদেরকে এই জায়গায় সতর্ক থাকা লাগবে। আমরা সবাই ইসলামের দিক থেকে অবশ্যই সবকিছু মেনে চলার চেষ্টা করব। দলের জায়গায় ইসলাম, ইসলামের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কোন কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কিপ্তি বোঝেন, এজন্য সব জায়গায় গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, এখন কেমন লাগতেছে? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানা আর বমি দেয়, বউ বাচ্চা চেনারও টাইম দেবে না।
কথা কন এই জন্য বাজান দাম্ভিকতা করবেন না, অহংকার করবেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এই কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। ইয়া ঘুষি খায়া দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মরে গেছে। কি কোন কি কইছে? মরে গেছে, জায়গাতে খালাস। কথা কি বোঝেন নাই? ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা আর তো মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। ওই জায়গায় শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা আজকে বলার সুযোগ নাই। দুইজন মেয়ের সাথে পরিচয় হয়ে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুইটা মিয়া, ভালো করে বোঝেন, এই দুইটা মেয়ে মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেল। যাহা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। এই ছেলের দেহে অনেক শক্তি আর ছেলেটার মন মানসিকতা অনেক ভালো। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই। ছেলেটা এত বড় লাজু। সুবহানাল্লাহ কোন? দুইটা বোন কয়েকটা ঘন্টা মুসা আলাইহিস সালামের সামনে ছিল, কিন্তু একবারও মুসা আলাইহিস সালাম তাদের দিকে তাকায়নি। আর আমরা কালো হোক আর ধলা হোক, কি গেল রাস্তা দিয়া, একবার না দেখলে শান্তি পাই না। বুড়ি গেলেও তাকায়। এরকম ছেলেবেলা আছে না? রাজশাহী এই ছেলেরা খুবই ভালো না? রাজশাহী তো স্মার্ট শহর না? কি শহর? হ্যাঁ, ডিজিটাল শহর না? শিক্ষা নগরী না? না, আরো একটা নাম, ওই যে আলো দেখি যেন প্রমোশন হয়েছে আপনাদের। এত সুন্দর শহর নাকি বাংলাদেশে আর নাই? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো হন। রাজশাহীর মানুষ ভালো, আসলেই ভালো, আলহামদুলিল্লাহ। কোন রাজশাহীর মানুষের ভাষা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। চলেন বাজান, সামনের দিকে যায়। রাজশাহীর আমও যেমন মিষ্টি, রাজশাহীর মানুষের ব্যবহারটা তার চেয়ে বেশি মিষ্টি। মারাবা কোন? সামনের দিকে যায়, কথা দিয়ে ভুলে গেলে চলবে আমার ভাইয়েরা। শুআয়ব আলাইহিস সালাম বলে, ঠিক আছে মা, তাহলে এই ছেলেকে আমাদের বাড়িতে রাখাল হিসেবে রাইখা দিলাম। লম্বা ইতিহাস, লম্বা করার সুযোগ নাই। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন রাখাল হিসাবে। বড় মেয়ে সফুরার সাথে শুআয়ব আলাইহিস সালাম বিবাহের ব্যবস্থা করে দিলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কি জামাই? মুসা আলাইহিস সালাম থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতেছে। ঘর জামাই বলে অবহেলা করবেন না। ঘর জামাই না থাকলে আপনার মেয়েটারে কে নিত? পাইছেন, আলহামদুলিল্লাহ। সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। লম্বা ইতিহাস, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর পয়গাম্বর স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ পাক তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপরে ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। বলেন তো বাজান, মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, দুনিয়ার একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, তোমার আমার মাথা পাগল হয়ে যায়। কথা কোন আছে না নাই? যুবকেরা তখন কি হয়ে যায়? পাগল হয়ে যায়। বারবার ওই মেয়েকে কল ব্যাক দিয়ে বলে, মেয়েটা ডেকে বলে, ভাই সরি, ভুল করে কল দিয়েছি। ছেলে বলে, সরি বলে লাভ হবে না, আমার নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? ছেলেবেলা আছে না? রাগ করতেছেন মনে হয়। রাত 3:30টার দিকে কুড়িগ্রামের এক মহিলা আমাকে ফোন দিয়েছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম, নাম একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে?
আছে না নাই? এরকম আছে না নাই? যুবকরা একটা মেয়ে যদি ফোন দেয় যুবকের মাথা গরম হয়ে যায়, আছে না নাই? এ যুবকে এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো বলবো, বিরক্ত হবে মানে। লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো। কষ্ট পাচ্ছেন? মানে ওয়াজ করার পরে আবার এগুলো গজলে গানে টান দেওয়া কঠিন হয়। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। লিল্লাহে তাকবীর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। প্রথম গানে এক লাইনে যুবকদের খুশি, আবার শেষের শিক্ষা আছে না নাই? এখন এই গানগুলো বললে অনেকের চুলকে চুলকে। ওই সাদ্দাম মলম না কি মলম, টাইগার বাম, টাইগার বাম লাগায় ও বাইরে যা চুলকে। সমস্যা নেই, আমাদের হক কথা বলা লাগবে। কথা ঠিক কিনা?